আল্লাহর গোলামি বাদ দিয়া যখন মানুষগুলা অন্য মূর্তি পূজার গোলামি আরম্ভ করলো, তখন ওই মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসলমানরাও জুলুম করে, শুধু ইহুদিরা না, মুসলমানরা জুলুম করে। কিভাবে? আল্লাহ দুনিয়াতে বান্দা বানাইছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। ওই বান্দাটা দুনিয়ার মধ্যে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডিউটি দিয়েছিলেন দিনের মধ্যে 5 বার। 1 নাম্বার ডিউটির নাম হচ্ছে ফজরের সালাত, 2 নাম্বার ডিউটির নাম ছিল জোহরের নামাজ, 3 নাম্বার ডিউটির নাম ছিল আসরের নামাজ, 4 নাম্বার ডিউটির নাম ছিল মাগরিবের নামাজ, 5 নাম্বার ডিউটির নাম ছিল এশারের নামাজ। এই নামাজগুলো তার মূল ডিউটি। আল্লাহ রব্বুল আলামিন তাকে ডিউটি দিয়েছিলেন। এই ডিউটিগুলা যখন সে যথাসময়ে না মানে, তাহলে সে কার সঙ্গে গোলামি করলো? যদি যথাসময়ে সে এই ডিউটি পালন করে, তাহলে আল্লাহর গোলামি করলো। আর যদি ওই মানুষগুলা এই ডিউটি পালন না করে, তাহলে সে কার গোলামি করলো? তখন সে কার গোলামি করলো? একটা ঘটনা মনে হয়েছে, ঘটনাটা শুনেন। মুসলমানদের সর্বপ্রথম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষের নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের আদি পিতা। আমাদের বাবা আদম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানায়া জান্নাতের ভিতরে ঢুকাইলেন। জান্নাতের ভিতরে ঢুকাইয়া সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই ফেরেশতারা মাটির তৈরি আদমরে তোমরা সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা মাটির তৈরি আদমকে সিজদা করলো, কিন্তু সিজদা করলো না। ওয়ামা আলাইনা ইল্লাল ইবলিস, মিস্টার ইবলিস সিজদা করলো না। সে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করলো, যুক্তি দেখালো। আদম সামান্য মাটির তৈরি, আর আমি নূরের তৈরি, আমি আগুনের তৈরি। আগুনের কাজ উপরের দিকে উঠা, মাটির কাজ নিচে নামা, তাহলে আমার সবচেয়ে বেশি দাম। আমি কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? আল্লাহ তাআলার বিরুদ্ধে যখন আইন পাশ করে দিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে শয়তানকে বললেন, যাও তুমি চিরতরে শয়তান, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত থেকে যখন শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন বের করবেন, তখন শয়তান আল্লাহর কাছে 2টা আবদার করেছিল। তখন শয়তান বলছিল, আল্লাহ জান্নাত থেকে যেহেতু আমাকে চিরস্থায়ীভাবে বের করে দিবেন, কিয়ামত পর্যন্ত যেহেতু আমি জান্নাতে ঢুকতে পারবো না, কোনো সময়ও না, চিরস্থায়ীভাবে যেহেতু আমাকে জান্নাত থেকে তুমি বের করে দিয়েছো, ওগো আল্লাহ আমার 2টা আবদার আপনার কাছে। 1 নম্বর আবদার হচ্ছে, যেহেতু জান্নাতে আমাকে আর ঢুকাইবা না, তাহলে আমার একটা আবদার রাখেন, আপনি যেহেতু আদম বানাইছেন, ওই আদমকে ঢুকা দেওয়ার দায়িত্বটা আমাকে দিয়া দাও। আদম মানুষ, আদম শয়তান না জিন শয়তান? জিন শয়তানের মধ্যে 1 নম্বর শয়তানের নাম শয়তান, মিস্টার ইবলিস। আদম শয়তান নয়, মানুষ কখনো শয়তান হতে পারে না। মানুষকে শয়তান বানায় শয়তানে। এই জন্য আল্লাহর কাছে আবদার করেছিল কি, আল্লাহ আমি জান্নাত থেকে যেহেতু বের হয়ে যাইতেছি, আমার একটা আবদার রাখেন, আমি আপনার সেই বান্দাদেরকে ধোঁকা দিব, নামাজ পড়তে দিব না। 2 নাম্বার আমার একটা আবদার রাখেন, আমি ওই মানুষগুলাকে ধোঁকা দিয়া এই শক্তিটা আমাকে দিবা। আর 2 নাম্বার আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বললেন, যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো, তুমি ধোঁকা দিবা, ঠিক আছে। যখনই আমার বান্দা 2টা হাত আমি আল্লাহর দরবারে হাত পাড়ায় দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই বান্দা আমি আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া বলবে, রব্বানা যালামনা, হায় আল্লাহ নিজের উপরে অনেক জুলুম করেছি, রব্বানা হে আমার রব, নিজের উপরে আমি অনেক জুলুম করেছি। যখনই আমার বান্দা এই কথা বলবে, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব। যাও তুমি ধোঁকা দিতে থাকো, আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। শয়তানকে বললেন, যাও তুমি ধোঁকা দেয়া আরম্ভ করো। মিস্টার ইবলিস ধোঁকা দেয়া শুরু করলো। তাহলে আমরা কি বলতেছিলাম? 1 নম্বর জুলুমের নাম হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম করা।
যে ব্যক্তি নামাজ পড়লো না সে কার গোলামিটা করলো? শয়তানের। কার? নামাজ পড়লে আল্লাহর লাভ না নিজের লাভ? নিজের লাভ। তোমার মতো বান্দা যদি একদিনও নামাজ না পড়ে তাহলে আল্লাহর কোনো লসও হবে না, লাভও হবে না। কারণ তোমার মতো বান্দা যদি সিজদা আল্লাহকে না করে গাছের পাতা সাতা যা আছে সবগুলা সবসময় আল্লাহর জিকির করে, আমরা মনে হয় বাতাসে লড়ে দেখি, কিন্তু ওই পাতাগুলা সব সময় মালিকের জিকির করতে থাকে। তোমার মতো বান্দা যদি আল্লাহর দরবারে সিজদা নাও দাও তাহলে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কিন্তু রে বান্দা, তুমি যে 5 বেলা তুমি দোকানের মধ্যে বসে থাকো, আজান হয় মসজিদে ঢুকো না, তুমি তখন কার গোলামিটা করো? যখন তুমি শয়তানের গোলামি করলা তখন তুমি জুলুম করলা কার সঙ্গে? কোন মানুষ যদি আল্লাহর হুকুম না মানিয়া অন্য কারো হুকুম মানে জুলুম করলো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তাহলে মুসলমানরাও তো আল্লাহর সঙ্গে জুলুম করে নামাজ না পড়িয়া। এবার আসেন, নামাজ একদিনে কয়বার? 5 বার। একদিনে নামাজ কয়বার? একদিনে নামাজ 5 বার। এক সপ্তাহে নামাজ হয় কয়বার? 5 7 35 বার। এখান থেকে আমরা যারা শুধু শুক্রবারে নামাজে আসি, এক বেলা বাদ দেন, বাকি 34 বার, এরা কার গোলামি করলো? যারা শুধু শুক্রবারে নামাজি, সাপ্তাহিক নামাজি, 5 7 35, 7 দিনে 35 বার নামাজ পড়লো। কিন্তু যারা শুক্রবারে নামাজে আসে তাহলে 34 বার, তারা একবার তো পড়লো। তাহলে বাকি যে 34 বার যে আজান হইল, নামাজ গেল 7 দিনের মধ্যে, তখন সে বান্দাটা কার গোলামি করলো? শয়তানের গোলামি করলো। তাহলে ওই বান্দাটাকেই আল্লাহ বলছেন সে আমার সঙ্গে জুলুম করলো। কার সঙ্গে জুলুম করলো? আল্লাহর সঙ্গে জুলুম করলো। এর চেয়ে বেশি কথা বলার দরকার নাই, এতটুকুই থাক। 2 নম্বর কি বলছিলাম জুলুমের নাম? 2 নম্বর জুলুম। 2 নম্বর জুলুম হচ্ছে নিজের উপর জুলুম করা। আমরা অনেক সময় নিজের উপরে জুলুম করি। কিভাবে জানেন? বলে হুজুর নিজের উপরে আবার জুলুম করি কিভাবে?